সংশোধিত বাজেটের আকার কিছুটা কমলেও টাকার অঙ্কে তা খুব বেশি নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাজেট প্রণয়নের সময়কার বাস্তবতার সঙ্গে তা কার্যকরের বাস্তবতায় কিছুটা হেরফের হওয়ায় আকার কমেছে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই পে কমিশনের কাঠামো তৈরি করা হবে বলেও এ সময় জানান উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ক্ষমতা গ্রহণের 10 মাসের মাথায় প্রথমবার বাজেট ঘোষণা করে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আগের বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সংশোধিত বাজেট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, সংশোধিত বাজেট কিছুটা কমেছে, তবে তা টাকার অঙ্কে খুব বেশি নয়। ওই সময়ের কনটেক্সটে ওটা রিয়েলিস্টিক ছিল। এখন আমরা যখন বাজেট ইমপ্লিমেন্ট করি, নানা রকম ইস্যুজ আছে। প্রথম হলো অর্থের সংস্থানের ব্যাপার। এনবিআর বন্ধ থাকার ফলে আপনারা দেখেছেন রিভিউ ফরজ, এটা আমরা যাচাই করছি। তারপর যারা ইমপ্লিমেন্ট করছে তাদের ব্যাপারে কিছুটা ইস্যু আছে। সবাই তো ইমপ্লিমেন্ট করতে পারেনি সবভাবে, অনেক রকম ইস্যু চলে আসে। তো তবে একেবারে ড্রাস্টিক্যালি একেবারে আমাদের ওই বাজেট থেকে যেটা খুব বিরাট একটা ব্যত্যয় ঘটবে তা না। সভায় রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে সয়াবিন তেল ও চিনি আমদানির সিদ্ধান্ত হয়। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণ ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 বডি অন ক্যামেরা কেনার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। রোজাও চলে আসছে, চিনি আমরা আমদানি করার জন্য বলেছি, সয়াবিনটা আমদানি করার জন্য বলেছি, কারণ সয়াবিনের কিছুটা শর্টেজ আছে। শর্টেজ না, বাজারটা স্টেবল আছে, যেটা ওরকম জন্য থাকে। এর আগে তো সয়াবিনের দাম অনেক বেড়ে গিয়েছিল। বৈঠকে বন্দরে আটকে থাকা পুরনো গাড়ি স্ক্র্যাপ হিসাবে বিক্রির সিদ্ধান্ত হয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই পে কমিশন কাঠামো তৈরি করা হবে বলেও উল্লেখ করেন সালেউদ্দিন আহমেদ। পে কমিশনের কাজটা কিন্তু অর্থ জটিল, ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে, ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।